ইসরায়েলের যে অহংকার ছিল সেই অহংকারকে ইতিমধ্যে ইরান কিন্তু ধ্বংসলীলায় পরিণত করেছে। হ্যাঁ প্রিয় দর্শক, ইসরায়েলের যে অহংকার ছিল সেটিকে ভেঙে দিয়েছে ইরান। সারা পৃথিবী জানতো ইসরায়েলের কাছে যে আয়রন ডোমটি আছে সেই আয়রন ডোম ভেদ করে আকাশপথে ইসরায়েলকে কেউ আক্রমণ করতে পারবে না। কিন্তু ইরান আক্রমণ করে দেখিয়ে দিয়েছে। ইরানের নিজস্ব মিসাইল ফাতে সেই আয়রন ডোমকে ভেদ করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, ধ্বংসলীলায় পরিণত করেছে ইসরায়েলের তেল আবিবকে। পুরো বিশ্বের কাছে এখন খোলাসা হয়ে গেল যে ইসরায়েলের কাছে যে আয়রন ডোমটি আছে সেই আয়রন ডোম কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পূর্ণ আয়রন ডোম নয়। এটিকে ভেদ করে যে কোনো মিসাইল ইসরায়েলের ভিতর ঢুকতে পারবে না, এই তথ্যটা কিন্তু ভুল প্রমাণিত হলো এবং ইরান আক্রমণ করে দেখিয়ে দিয়েছে যে ইসরায়েলের যে আয়রন ডোম ছিল সেই আয়রন ডোমটা কিন্তু ইরানের যে ফাতে মিসাইল তার কাছে কিন্তু নাস্তানাবুদ হয়ে গিয়েছে। তেল আবিবে অবস্থিত মোসাদের যে ট্রেনিংয়ের যে একটা যে জায়গা ছিল, ট্রেনিংয়ের যে বিল্ডিং ছিল, মোসাদের যেখানে ট্রেনিং দেওয়া হতো সেই বিল্ডিংকে কিন্তু ধ্বংস করে দিয়েছে ইরানের এই ফাতে মিসাইল। ছাড়াও একটা বড় খবর শুনতে পাওয়া যাচ্ছে যে ইসরায়েলের যে একটা নিউক্লিয়ার ঘাঁটি তেল আবিবে ছিল সেটিকে নাকি ধ্বংস করেছে ইতিমধ্যে ইরান। গত 6 দিন ধরে ইসরায়েল এবং ইরান যেভাবে ঘাত প্রতিঘাত স্বরূপ একে অপরকে আক্রমণ করে চলেছে তা দেখে মনে হচ্ছে না যে এই যে যুদ্ধটি এবার খুব অল্প দিনের মধ্যে এটি কিন্তু থামবে বলে মনে হচ্ছে না। ইরান আর ইসরায়েলের মধ্যে ইতিমধ্যে এন্ট্রি নিয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কড়াভাবে হুঁশিয়ারি দিয়েছেন খামেনিকে। ইরানকে আত্মসমর্পণ করার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু কড়াভাবে হুঁশিয়ারি দিয়েছে খামেনিকে। যদি আত্মসমর্পণ না করে ইরান তাহলে কিন্তু এর পরিবর্তে বড় কিছু ভয়ঙ্কর কিন্তু যুদ্ধ বাঁধতে পারে, এমনকি আমেরিকাও কিন্তু হামলা চালাতে পারে ইরানের ওপর বলে আশা করা হচ্ছে। গতকাল বুধবারে হোয়াইট হাউসে ইরানের এবং ইসরায়েলের নিয়ে এই ব্যাপারে আলোচনা সভায় এক সাংবাদিক যখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করে যে ইরান যদি আত্মসমর্পণ না করে তাহলে কি আমেরিকা কি ইরানের ওপর আক্রমণ চালাবে, সেই পরিপ্রেক্ষিতে ট্রাম্প কিন্তু চুপচাপ ছিলেন এবং একটা কথা বলেন, আক্রমণ করব কি করব না সেটা আমার ব্যাপার, তবে খামেনি যেখানে লুকিয়ে আছে সেখান থেকে তাকে বের করতে আমাদের বেশি সময় লাগবে না। এবং তিনি আরও বলেন খামেনি যদি আত্মসমর্পণ না করে তাহলে কিন্তু এর পরিণতি কিন্তু ভয়াবহ হবে। তার মানে প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প যে উক্তিটি করেছেন তা থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকাও যখন তখন কিন্তু এই যুদ্ধে এন্ট্রি নিয়ে নিতে পারে। তো এখন কথা হচ্ছে ইসরায়েল হঠাৎ করে কেন ইরানে আক্রমণ চালালো? তার একটাই কারণ, ইসরায়েল চায় না যে পশ্চিমাদের মধ্যে যে সমস্ত মুসলিম দেশগুলো আছে তাদের হাতে কিন্তু যে নিউক্লিয়ার পরমাণু তাদের হাতে আসুক। তারা কিন্তু চায় না যে তাদের কাছে নিউক্লিয়ার মিসাইল আসুক। যে মুসলিম দেশগুলো আছে সেই সমস্ত দেশগুলো নিয়ে কিন্তু ইসরায়েলের যত মাথা ব্যথা, কারণ ইসরায়েল চায় না যে তার আশেপাশের দেশগুলো কোনো মতেই তার থেকে শক্তিশালী হোক। এই কেমন ধরনের আইন যে পাশাপাশি দেশ হয়ে তুমি বাপু নিউক্লিয়ার যে পরমাণু সেটা ব্যবহার করবে আর পাশের যে দেশগুলো তারা যে নিউক্লিয়ার যে পরমাণু সেটা তৈরি করতে পারবে না? এটা কেমন ধরনের আইন বাবা? এমন তো না যে ইরান তোমার কাছে কোনো ম্যাটেরিয়াল নিচ্ছে দিয়ে তারপরে নিউক্লিয়ার যে পরমাণু সেটা তৈরি করছে। পাশের যে দেশগুলো যদি পারে তারা নিজের সক্ষমতায় করতে তো তারা করবে, এটাতে ইসরায়েলের কেন এত মাথা ব্যথা? তার একটাই কারণ, ইসরায়েল চাইছে যে পুরো পৃথিবীতে রাজত্ব করতে, পুরো পৃথিবীকে শাসন করতে চাইছে ইসরায়েল। এর আগেও ইরাক যখন নিউক্লিয়ার পরমাণু যখন তৈরি করতে তারা উদ্যোগ হয় তারপরে কিন্তু ইরাককেও কিন্তু ধ্বংস করে দিয়েছে এই ইসরায়েল এবং আমেরিকা। যে প্রাচীন যে একটা সভ্যতা ছিল, ইরাকের যে ব্যাবিলন সভ্যতা ছিল, সব কিন্তু ধ্বংস করে দিয়েছে এই আমেরিকা আর ইসরায়েল। আমেরিকা এবং ইসরায়েল মিলে এবার কিন্তু ইরানকেও ধ্বংস করে ফেলবে বলে অনেকেই দাবি জানাচ্ছেন। ইরান কিন্তু পৃথিবীর একটা প্রাচীনতম সভ্যতা এবং সংস্কৃতির একটি দেশ। ইরানকে যদি আমেরিকা হামলা করে তাহলে কিন্তু অচিরেই কিন্তু ইরান কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। ট্রাম্প যখন ইরানকে আত্মসমর্পণ করতে বলে তখন তার পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি তখন ডোনাল্ড ট্রাম্পকেও বলেন ইরানের উপর যদি আমেরিকা কোনোরকমভাবে হামলা করে তাহলে কিন্তু ইরানও কিন্তু আমেরিকাকে ছেড়ে কথা বলবে না, ইরানও কিন্তু আমেরিকাকে প্রত্যাঘাত করবে। এটা কিন্তু সরাসরি খামেনি জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। তো প্রিয় দর্শক, আমরা কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধর দোরগোড়ায়? আমরা কি এবার সচক্ষে দেখতে পাবো এবার ইরান আর ইসরায়েলের মধ্যে যেভাবে যুদ্ধ শুরু হয়েছে এতে আমেরিকা যদি কোনোরকমভাবে অংশ নিয়ে নেয় তাহলে
আশেপাশের যে সমস্ত দেশগুলো আছে তারা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু এই যুদ্ধে কিন্তু জড়িয়ে পড়বে। আর যদি তাই হয় তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে কেউ আটকাতে পারবে না। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরবর্তী খবরের জন্য চ্যানেলের সঙ্গে থাকুন।